গল্পের নাম পাখির কথা, লিখেছেন পার্থসারথী চক্রবর্তী। পাখি আমাদের নিকটতম প্রতিবেশী এবং একান্ত আপনার। এরা দেখতে খুব সুন্দর। ভোরবেলায় দোয়েল এসে আমাদের জানালার ধারে শীষ দেয়। বুলবুলি ফুল শাখাতে দোল দেয়। বউ কথা কও বলে সোনালি পাখি থেকে থেকে ডেকে ওঠে। পাপিয়ার আকুল ডাকে আকাশ ভুবন ছেয়ে যায়। আমাদের চারিদিকে রকমারি পাখি ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়। এদের কেউ কেউ আমাদের কাছে এসে আপনার জন হয়ে যায়। চড়ুই, শালিক, পায়রা, ঘুঘু, কাক, টুনটুনি, বুলবুলিরা পোষা পাখির মতো আমাদের ধারে কাছে চঞ্চলভাবে চলাফেরা করে। পাখিরা মানুষের আগেই এসেছে এই পৃথিবীতে, তার আগে এসেছে গাছপালা। পণ্ডিতেরা মনে করেন সরীসৃপ থেকে ক্রমে পাখির উদ্ভব। সে যাই হোক, দেখা যাচ্ছে সৃষ্টিকর্তা মানুষের দেহ মনকে সজীব রাখবার জন্যই যেন মানুষের আগে সবুজ গাছপালা, শস্য সম্ভার এবং কত রং বেরঙের মধুর কণ্ঠী পাখিকে সৃষ্টি করেছেন। পাখির গায়ে লোম নেই, আছে হালকা পালক। এই পালক আবার বুকের দিকে একরকম আর ডানার দিকে অন্যরকম। এদের পালকগুলি এমন যে এগুলি শীত নিবারণ করে, গ্রীষ্মে শরীর ঠান্ডা রাখে, আবার জল বৃষ্টিও গায়ে লাগতে দেয় না। পাখিরা গিলে খায় ওদের ডিম। ওদের ডিম হয়, ডিমে তা দিলে ছানা বেরিয়ে আসে। বাদুড়, চামচিকে উঠতে পারলে ওরা কিন্তু পাখি নয়। ওদের গায়ে পালক নেই, ওরা চিবিয়ে খায়, ডিমও পারে না। ওদের ছানা হয়। পালকের মতো পাখির দেহের হাড়গুলিও হালকা ও ফাঁপা। এই সব হাড়ের মধ্যে মজ্জা নেই। হাড়গুলি ফাঁপা হলেও খুব শক্ত। এই জন্য পাখি সহজেই উঠতে পারে। ডানার পালকগুলি উঠতে এবং পুচ্ছের পালকগুলি নৌকার হালের মতো এদিক ওদিক ঘুরতে সাহায্য করে। সব পাখির আকার একরকম নয়। টুনটুনি প্রভৃতি পাখি খুব ছোট, আবার সারস কি রাজহাঁস প্রভৃতি বেশ বড়। পাখির দৃষ্টি ও শ্রবণ শক্তি খুব প্রখর, কিন্তু ঘ্রাণ শক্তি এদের একেবারেই নেই।